রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন রমজানের এই প্রতিদিন বরকতময় মুহূর্তে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামুল লাইল বা তারাবির গুরুত্ব ও ফজিলত। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন অভিজ্ঞ ইসলামিক স্কলার। তাদেরকে পরিচয় করে দেই আপনাদের সাথে। আমার ডান দিকে আছেন বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি, গবেষক, আলোচক এবং খতিব হযরত মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে আছেন আরেকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজী মরণালী কামিল মাদ্রাসার অনারেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হাফেজ মাওলানা এটিএম মাহবুবুল আলম মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আপনারা নিশ্চয়ই আমাদের আলোচনার বিষয়টা আপনি শুনেছেন। আমরা প্রথমেই কথা না বাড়িয়ে আমরা কিয়ামুল লাইলের গুরুত্ব দিয়ে শুরু করতে চাই। শেখ, আপনি যদি বলতেন যে কিয়ামুল লাইলের গুরুত্বটা কতটুকু? জি শিওর। নাহমাদুল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জি, খুব চমৎকার প্রশ্ন করেছেন। মাহে রমাদানের সাথে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা সবাই জানি যে কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমাদান মাস যে মাসে নাজিল করা হয়েছে কুরআনুল কারীম। খুব সঙ্গতভাবেই যেহেতু এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, তো কোরআনের উপর আমাদের কিছু হক রয়েছে, সারা বছরব্যাপী হক রয়েছে। বিশেষ করে এই মাসে যেহেতু নাজিল হয়েছে এবং এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের এত মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুললিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। এই কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানার্থে জান্নাতের সবগুলো দরজা উন্মুক্ত করে দিয়েছেন এবং জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দিয়েছেন। একই সাথে এই মাসের নির্বিচ্ছিন্ন ইবাদত নিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্মন্তু শয়তানকে অ্যারেস্ট করে আটক করেছেন। শেখ, আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করছি। সেটা হলো, আমরা অনেক সময় দেখি যে আপনি যে হাদিসটা বললেন যে শয়তানকে বন্দি করা হয়, মানে শয়তান শৃঙ্খলিত, মানে আর মানুষ কোনো শয়তানি করতে পারবে না, দুষ্টামি করতে পারবে না, এরকম কিছু আমরা দেখছি। তো সমাজে কিন্তু এখনও মানুষ রোজাও রাখে বা সমাজে কিন্তু রমজান মাসেও কিন্তু মানুষ পাপ কাজে লিপ্ত হয়। এটা কেন হয়? যে এই ব্যাপারটা হচ্ছে, মানুষ মানে শয়তানি করতে করতে, প্রতারণা করতে করতে এমন অবস্থা হয়েছে যে সে যেন নিজেই শয়তানের একটা এজেন্ট হয়ে এই সমাজে দায়িত্ব পালন করছে। তো সেই ব্যাগটা, সেই গতিটা সে আর থামাতে পারছে না বলে শয়তানের তৎপরতা থামে না। কিন্তু রিয়েল যে শয়তান, তিনি কিন্তু তার তৎপরতা থামিয়ে দেন আল্লাহর নির্দেশে। তো যেহেতু কোরআন নাজিলের মাস হওয়ার কারণে এই মাসের এত মর্যাদা, তো সঙ্গতভাবে কোরআনের কিছু দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্ব দুটো ভাবে। একটা হচ্ছে রমাদান মাসে কোরআন তেলাওয়াত ব্যাপক মাত্রায় দিনে কিংবা রাতে। এই ক্ষেত্রে কোরআন খতমের যে বিষয়টা আছে সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এই রমাদান মাসে 3 দিনে, মানে এই কোরআন তেলাওয়াতের গুরুত্ব এতই বেশি দিতেন, 3 দিনে, 7 দিনে, 10 দিনের মধ্যে কোরআন পরিপূর্ণভাবে কোরআন খতম করে ফেলতেন। এটা হচ্ছে কোরআনের প্রথম, মানে কোরআনের মাস কোরআন নাজিলের মাস হওয়ার কারণে কোরআনের একটা আনুষ্ঠানিকতা। দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াতের আরেকটি বড় জায়গা হচ্ছে, আসর হচ্ছে কিয়ামুল লাইল বা তারাবির নামাজ, যেটা আমরা করে থাকি। তো এই যে আমরা কিয়ামুল লাইলের মধ্য দিয়ে রাত্রিবেলায়, যেহেতু এটা ইবাদতের মৌসুমে, ইবাদতের মাস, দিনের বেলায় আমরা উপবাস ব্রত পালন করার মধ্য দিয়ে যাবতীয় অপরাধ থেকে মুক্ত থাকি।
রাতের বেলা যখন আমরা স্বাভাবিকভাবে ঘুমানোর কথা, রেস্ট নেওয়ার কথা, সেখানে আমরা আমাদের ডেডিকেশনটা এত উপরে নিয়ে যেতে চাই যে, বা নিয়ে যাই যে আমরা না ঘুমিয়ে না রেস্ট নিয়ে ম্যাক্সিমাম টাইমটাই আমরা কিয়ামুল লাইল বা রাতের সলাতের মধ্য দিয়ে কাটিয়ে দিই। এবং এটার এত গুরুত্ব, কিয়ামুল লাইলের গুরুত্ব সারা বছরব্যাপী মাসব্যাপী আছে, কিন্তু রমাদান মাস উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বুখারী মুসলিমে যৌথভাবে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে এবং সাওয়াবের পরিপূর্ণ আশা নিয়ে কিয়ামুল লাইল সম্পাদন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের উসিলায়, এই কিয়ামুল লাইলে তেলাওয়াতের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বা বান্দির পূর্ববর্তী সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেজন্য এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রমাদান মাসে কিয়ামুল লাইলের কেন এত গুরুত্ব। থ্যাংক ইউ। আপনি অনেক চমৎকার করে কথা বলছিলেন, কিয়ামুল লাইলের গুরুত্ব সম্পর্কে কথা বলছিলেন। আমরা এই পর্যায়ে আমাদের মাহবুব স্যার, আপনি বলবেন যে ইবাদতের বিষয়ে শরীয়তের আসল বক্তব্য কী? কিয়ামুল লাইল সহ সামগ্রিক ইবাদতে শরীয়তের কী বক্তব্য? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত আয়োজক, উপস্থাপক দীপ্তি টিভির পক্ষ থেকে কাছে এবং দূরে দেশে বিদেশে শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামুল লাইল এবং তারাবির নামাজের গুরুত্ব কোরআনের বিভিন্ন আয়াতে তারাবির নামাজের ব্যাপারে কোনো আলোচনা না থাকলেও এই সাহাবাই কেরাম এবং হাদিস শরীফে অনেক দলিল আদিল্লা রয়েছে এবং ফুকাহাগণও এই ব্যাপারে অনেক মতামত প্রদান করেছেন। এর মধ্যে তারাবির নামাজ কিয়ামুল লাইল, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জমানায় এসে একদিন রাত্রিবেলায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে তারাবির নামাজ পড়ছেন। ওনার পিছনে কয়েকজন লোক দাঁড়িয়ে গেল। পরের দিন রাত্রিবেলায় একই সময় আবার তিনি ঘর থেকে বের হয়ে তারাবির নামাজ পড়ছেন। অনেক লোক এসে উপস্থিত তার পিছনে তারাবির নামাজ পড়ছেন। তৃতীয় দিন মসজিদ মোটামুটি ভরপুর হয়ে গেছে, অনেকটা তারাবির নামাজ পড়ছে। চতুর্থ দিন মসজিদ কানায় কানা ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে আর বের হচ্ছেন না। তখন সবাই নামাজ দাঁড়াইয়ে কিয়ামুল লাইল আদায় করলো। রাসূল পাক সাল্লাম নামাজ, ফজরের নামাজের আগে দিয়ে নামাজ পড়লেন। বললেন যে আমি আশঙ্কা করছি যে এইভাবে যদি আমি প্রত্যেক দিন জামাতে নামাজ আদায় করি, এই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং পরবর্তী মুসলিমদের উপরে এই তারাবির নামাজ ফরজ হয়ে যায়। এই জন্য উনি তারাবির নামাজ জামাত থেকে উনি বিরত থাকলেন। আর এই তারাবির নামাজ কিয়ামুল লাইল মূলত এটা রাত্রিবেলায়, কিয়ামুল লাইল রাত্রিবেলা 2 রাকাত করি আদায় সম্পন্ন একটা নামাজ। এটা রাত্রির প্রথম প্রহরে, দ্বিতীয় প্রহরে, তৃতীয় প্রহর, 3টা প্রহর আছে এবং প্রথম ভাগেই এটা আদায় করেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ প্রহরে আদায় করেছেন, কিছু প্রমাণ পাওয়া যায়। তো এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সময় আসলেন, তখনও মসজিদে একাএকি বা জমাতে, খণ্ড খণ্ড জমাতে নামাজ আদায় করছেন। পরবর্তীতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় এসে ইনি এই তারাবির নামাজ কিয়ামুল লাইল এটাই খণ্ড খণ্ড জমাতে না করে একসাথে একটা জমাতের ব্যবস্থা করে দিলেন, বড় আকারে। এবং এই জমাতের ইমাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। তাকে নিযুক্ত করার পরে এই তারাবির নামাজ সিদ্ধান্ত হলো 20 রাকাত তারাবির নামাজ। এখন পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ চলে আসছে মসজিদে বাইতুল হারাম এবং মসজিদে নববী, মসজিদে আকসা। তবে স্যার কেউ কেউ তো এখন 8 রাকাতের কথা বলে, বা আমাদের দেশে এখন 20 রাকাত আছে, 8 রাকাতের একটা গ্রুপ আছে নামাজ পড়ছে। তো তারা কি ঠিক পড়ছে? তাদের ব্যাপারে আপনি কি বলবেন?
এই ব্যাপারে ফুকাহাগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী, ইমাম মালিক রহমতুল্লাহ আলী সবাই ঐক্যমত পোষণ করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত। তো বর্তমানে আহলে হাদিস যারা আছেন তারা 8 রাকাতকে সমর্থন করেন, করলেও কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির নামাজ কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে নববীতে কায়েম করেছেন। এটা এখন পর্যন্ত চলে আসছে। তা ফুকাহাগণ এই মতের বিরোধিতা করেননি, 20 রাকাতের বিরুদ্ধে বিরোধিতা করেননি, এভাবে চলে আসছে। আমরা এখন কিয়ামুল লাইল এই তারাবির নামাজ আমরা পড়ে থাকি। এশার নামাজের পরে ফরজ 4 রাকাত ফরজ নামাজ সুন্নতের পরে আমরা 2 রাকাত করে তারাবির নামাজ আমরা আদায় করে থাকি। এ পর্যায়ে আমরা মাওলানা মাসুম বিল্লাহ, আমরা আপনার কাছে জানতে চাইব যে তারাবির সালাতের শুরুর দিকটা কেমন ছিল, বা এই ব্যাপারে আলোচনা হয়েছে, তারপরে যদি আপনি আরেকটু বলতেন। কিছু এখানে যদি বাকি থেকে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তারাবির সালাতটা আমি যে শুরুতে যেটা বললাম, বেসিক্যালি কোরআন তেলাওয়াতটা যদি অবারিতভাবে করা যায় সেটা নিশ্চিত করার জন্যই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অধিকাংশ সাহাবা বা সবাই হয় অধিকাংশ ক্ষেত্রে হাফেজ ছিলেন বা আংশিক হাফেজ ছিলেন। তো তারা সঙ্গতভাবেই তারা নিজেরা তেলাওয়াত করতে পারতেন। রাসূল যখন এটাকে জামাতে পার্টিসিপেট করার ব্যাপারে আশঙ্কা বোধ করলেন ফরজ হওয়ার ব্যাপারে, তখন সাহাবায়ে কেরাম তারা নিজেরাই বাসায়, যেহেতু তারা হাফেজ ছিলেন ম্যাক্সিমামে, তারা নিজেরা পুরা কোরআন দিয়ে তারাবি আদায় করতেন। তো ইসলামের দ্বিতীয় প্রজন্মটা যখন চলে আসে, দ্বিতীয় প্রজন্ম ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায়, তখন দেখা গেল হাফেজের সংখ্যা কমে গেল সাহাবাদের তুলনায়। তো তখন মানুষ যে মানে কোরআন নামাজের মধ্যে পুরা কোরআন খতম করবে, এই ব্যাপারটা একটু আশঙ্কার মধ্যে পড়ে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই স্টেপটা নিলেন যে শায়েখ যেটা বললেন উবাই ইবনে কাবের মাধ্যমে সেটা পুরুষদের মধ্যে চালু করলেন, আরেকজন সাহাবার মাধ্যমে মহিলাদের মধ্যে এটা চালু করলেন, অর্থাৎ পুরুষ এবং মহিলা তাদের আলাদা আলাদা জামাতের ব্যবস্থা করলেন যাতে করে সেটা নিরবিচ্ছিন্নভাবে করা যায়। দ্বিতীয় যে বিষয়টা এখানে আসছে যে তারাবির নামাজের যে 8 রাকাতের বা 20 রাকাতের যে বিষয়টা, সেটা হলো দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মানটা কীরকম ছিল সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, তিনি তো সারা বছরই রাতের 1/3 যখন কিয়ামুল লাইল করতেন, সারা বছরই করতেন, এবং এটা ওনার জন্য ওয়ান কাইন্ড অফ ওয়াজিবই ছিল কিয়ামুল লাইলটা ওনার উপরে। আর মুমিন হতে চাইলে, আমরা যদি আল্লাহ রাসূলের প্রকৃত অনুসারী হতে চাই, আমাদের জন্য এটা আমাদের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করে নেওয়া উচিত এজ এ মুমিন হিসেবে। মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য তাহাজ্জুদের অথবা কিয়ামুল লাইলের কোনো বিকল্প নাই, সেরা সময় এটা, একবারে সবচেয়ে একবারে অবারিত সময়। তো সেই সময়টাতে তারাবির সালাতে যখন 8 রাকাতের যে বিষয়টা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল যখন পড়তে যেতেন, তিনি 2-4 রাকাত নামাজ যখন পড়তেন, সেখানে তিনি 4-5 ঘন্টা সময় কাটিয়ে দিতেন। এত লম্বা সময়, এবং এত লম্বা সময় তিনি রুকু করতেন, এত লম্বা সময় তিনি সিজদা করতেন, তার পাগুলো ফুলে গিয়েছিল, হ্যাঁ, মানে তিনি অসুস্থ মতো হয়ে গিয়েছেন। সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পিছনের সামনে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও কেন আপনি এত লম্বা সময় কিয়ামুল লাইল বা নফল সালাত আদায় করেন? আল্লাহ রাসূল বলছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন আল্লাহর এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে তিনি কৃতজ্ঞতা স্বরূপ এত ইবাদত করেছেন, আর আমাদের অবস্থা গুনাহ তো কোনো শুরু শেষ নাই। তো যে কথাটা বলছিলাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-4 রাকাত নামাজ পড়তেই 5-6 ঘন্টা সময় নিয়ে নিতেন। তো সাহাবায়ে কেরামের আমলেও যখন মানে ইনিশিয়াল স্টেজে আবু বকরের জামানায় যখন এটা মানে 4-5 রাকাত 8 রাকাতেই ছিল, তো তখন দেখা গেল মানুষ যে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয়, কোনো বিরতি পাচ্ছে না, রুকু যেতে পারছে না, সেটা নিশ্চিত করার জন্যই যাতে 20 রাকাতের মধ্য দিয়ে মানুষ একটু রুকু সেজদা আপ ডাউন করতে পারে এবং তেলাওয়াতটা লম্বা হয়, সেটা নিশ্চিত করার জন্য ওমর রাদিয়াল্লাহু এখানে এরকম একটা যুক্তি ছিল যে মানুষ যাতে এই 8 রাকাত 6 রাকাত 4 রাকাতের লম্বা সময় দাঁড়িয়ে না থেকে, মানুষ যাতে একটু মুভমেন্টের মধ্য দিয়ে থেকে 20 রাকাতের মধ্য দিয়ে মানুষ 4-5 ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে। ইভেন সেখানেও 4-5 ঘন্টা সময় কিন্তু ছিল, এমন না যে 20 রাকাত হওয়ার পরে সময় কমে গেছে, ব্যাপারটা সেরকম না। মানে মান সেম ছিল, কিন্তু
যাতে করে মানুষ একটু মুভমেন্টের মধ্যে থাকতে পারে, লম্বা সময় টানা দাঁড়িয়ে না থাকতে হয়, সেজন্য এটা 20 রাকাতে উন্নীত করা হয়েছে। আপনি চমৎকার বলছিলেন শেখ। আমরা আরেকটু জানতে চাচ্ছি যে আমাদের দেশে এখন যে অবস্থা, আমরা যেভাবে নামাজ পড়ছি খুব তাড়াহুড়া করে, আমরা যারা সূরা তারাবি পড়ছি আমরা 20 রাকাত নামাজ আমরা 30, 35, 40 মিনিট শেষ করছি। এটা কি করে সম্ভব? ভেরি আনফরচুনেট। এখন এই ধরনের নামাজ মানে পড়লে কি হবে? দেখুন, আমাদের কি আসলে কোয়ালিটি দরকার না কোয়ান্টিটি দরকার, কোনটা গুরুত্বপূর্ণ? অফকোর্স কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই প্রয়োজন সকল ক্ষেত্রেই। তো আমাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যবশত যে রমজান মাসের যে পবিত্রতা, রমজান মাসের যে ইবাদতের মৌসুম এবং যে খুশু খুদু নামাজের মধ্যে আছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনয়ের সাথে একটু আবেগ অনুভূতি নিয়ে আল্লাহর ভালোবাসা তাকওয়া নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও, কিন্তু সেই কোরআনের আয়াতের ঠিক অপোজিটে আমরা অবস্থান করছি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেটা করি, যেটা আমাদের সমাজে এখন খুব বেশি প্রচলন দেখা যাচ্ছে, যে মসজিদগুলোতে 2-4 রাকাত 8 রাকাত পরে মানুষ বাহির হয়ে যায়। রমজানের ইনিশিয়াল স্টেজে শুরুর দিনগুলোতে মোটামুটি মসজিদ ভরপুর থাকে, কিন্তু মাঝামাঝি শেষের দিকে গেলে মনে হচ্ছে যেমন এটা এশারের নামাজ হচ্ছে এখানে, যদি এশারের নামাজও মসজিদ ভরপুর থাকার কথা ছিল, কিন্তু আমরা তো সেটা থেকে সরে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট একটা চমৎকার কথা বলেছেন। রাসূল বলছেন, মান কামা মাআল ইমামু হাত্তা ইয়ানসরিফু কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইল যখন আদায় করবে এবং সেই কিয়ামুল লাইল ইমামের সাথে শেষ করবে, মানে নিজে অর্ধেক শেষ না করে চলে না যাবে, অর্থাৎ ইমাম যখন শেষ করবে তারও নামাজ তখনই শেষ হবে, এটা যদি তিনি করতে পারেন, যতক্ষণ ইমাম নামাজে থাকেন ততক্ষণই যদি করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন তিনি যেন সারা রাত্র ইমামের সাথে নামাজের মধ্যে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আমরা দেখছি তার উল্টোটা, অপোজিট চিত্র দেখতে পাচ্ছি। অনেকে কেউ আছে এশার নামাজটা পড়েই চলে যাচ্ছে, জি জি। হ্যাঁ, কেউ অর্ধেক তারাবি পড়ছে, কেউ বা আরেকটু বেশি পড়ছে। এই হলো আমাদের সমাজ অবস্থা। জি, তাহলে হ্যাঁ শিওর, তাহলে রমজান মাসে যে তারাবির চিত্রটা হওয়া উচিত সেটা হচ্ছে তারাবিহ মানে হচ্ছে বিরতি দিয়ে একটু ধীর সুস্থে বিশ্রাম নিয়ে একটু ধীর সুস্থে। দেখা যাচ্ছে আমরা ঠিক অপোজিটে অবস্থান করছি। রমজান মাসও আমাদের আসলে এই যে তাড়াহুড়ো, এই মানুষের যে তাড়াহুড়োর প্রবণতা, সেই তাড়াহুড়োর প্রবণতা থেকে এই রমজান পর্যন্ত আমাদেরকে ফিরাতে পারছে না। আমরা নামাজের মধ্য দিয়ে গিয়েও আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা সেখানে তাড়াহুড়ো করছি, আমরা বড্ড ব্যস্ততা দেখাচ্ছি আল্লাহকে যে আপনার কাজের চাইতে আমাদের দুনিয়াবি অন্য কাজের অনেক বেশি গুরুত্ব রয়েছে। রাইট। তো আমরা যে বিষয়টা এখানে বলতে চাই যে 8 রাকাতের যে বিষয়টা, 8 রাকাত হোক কিংবা 20 রাকাত হোক, এখানে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। এবং হাসরের ময়দানে তাসবিহ, জি তাসবিহ, হ্যাঁ, নামাজের মধ্যে সূরার মধ্যে আপনার তাসবিহরা, জি জি জি, সিফাত, গুনাহ, ওয়াজিব, সব বিষয়টা কত চমৎকার। হাসরের ময়দানে যে জান্নাত পাওয়ার জন্য আমরা এত ব্যাকুল হয়ে ইবাদত করছি, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরু তাকরাউ বিহা। আল্লাহ তাআলা বলবেন যে তুমি কোরআন পড়ো তারতিল সহকারে, যেরকম তারতিল সহকারে তুমি দুনিয়াতে পড়তে, যদি এটা পড়তে থাকো আর জান্নাতের আমার যে উচ্চ আসন সেখানে উঠতে থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি উঠতে পারবে, তোমার তেলাওয়াত শুদ্ধ করে উঠতে পারবে, সেখানেই তোমার অবস্থান হবে। ওকে শেখ, আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি চমৎকার করে বলছিলেন। সর্বশেষ আপনি যদি বলতেন যে ইবাদতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধ হয় কিভাবে, আর কিভাবে এই রমজানে আর কোন কোন ওয়েতে আত্মার পরিশুদ্ধ হয়, যেমন তারাবির মাধ্যমে হয়, কোরআন তেলাওয়াত, আর কি কি মাধ্যম হতে পারে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে রমজান মাসে তারাবি ছাড়াও আর কোন কোন ইবাদতের মাধ্যমে, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজকে আমরা তাকওয়া অবলম্বনের দিকে যেতে পারি। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, যে রাত্রিবেলায় তোমরা কিছু সময় বাদ দিয়ে বাকি সময় নামাজে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপনের জন্য বলেছেন। এবং তারাবি, আমরা যদি তারাবির দিকে তাকাই, তারাবি আসলে তারবি হাতুন থেকে এসেছে, অর্থাৎ আরামে অবস্থান করা, আরামে থাকা। যে আমরা যে আত্মশুদ্ধির জন্য যে তারাবি পড়ি, আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন শরীফ নামাজের মাধ্যমে পড়া।
কিন্তু আমরা তাড়াহুড়ো করে যে নামাজ পড়াই বা পড়ি, সেই বিধিবিধান ইসলামে নেই। এখন আমরা এই যে তারাবির নামাজ পড়াই, তারবিয়াতুন আরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত 4 রাকাত পড়ে একটু বসতেন, বসে আরাম নিতেন, সেখানে সবার মধ্যে একটি প্রশান্তি আসতো, আবার পরবর্তীতে 2 রাকাত করি, এইভাবেই তারাবির নামাজ চলে আসছে। এখন এই আত্মশুদ্ধির জন্য এই কিয়ামুল লাইলের সাথে আমরা যেমন সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মিন রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, অরাত্তির কোরআনে এই তাহাজ্জুদ নামাজের ব্যাপারেও এসেছে জি, যে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ পড়ো। এখন এই রমজান মাসে তারাবির নামাজ প্লাস বিতিরের নামাজ পড়ে আমরা বাসায় চলে গিয়ে ঘুমাই পড়ি। ওকে শেখ, আপনাদের দুজনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা সালাতুল লাইল অথবা তারাবির নামাজ, কিয়ামুল লাইল করি। আমরা যেইভাবে আল্লাহর নামাজ চান আমরা সেভাবে যেন আমরা নামাজ আদায় করি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেইভাবে নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।